আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আবারও গিরিশবাস সাধারণ জনগণের জন্য রেডি করে দিয়েছে। ভারত বিরোধী করে একেবারে সাধারণ জনগণের একের পর এক বিপদের মধ্যে ফেলে দেয় সরকার। এই যে দেখেন, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডক্টর ইউনূসের কী দরকার ছিল যে ভারত বিরোধী কথাবার্তা বলার, কী লাভটা হয়েছে কোন আপনি? এতে করে মানে ভারতের কি ক্ষতি বা করতে পেরেছে? ডক্টর ইউনূস কোনো ক্ষতি করতে পেরেছে? দু পয়সা কোনো ক্ষতি কিন্তু ভারতের হয়নি। এই যে ভারত এই রাগে রাগে পড়ে এক এক কাজ করে, যে এই এক এক উদ্ভট কথাবার্তা বলবেন, আর ভারত রেগে যে আপনার উপরে মনে করেন চাপ সৃষ্টি করা শুরু করবে। ভারত থেকে চাল না নিলেই বাংলাদেশের চালের দাম বেড়ে যায়। এটা আপনারা জানেন যে ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয়, তা বাংলাদেশে আজকে রপ্তানি করে দিলে কাল থেকে দেখবেন 5 টাকা 10 টাকা বেড়ে গিয়েছে। মাঝে তো তাই হয়েছে। হওয়ার পরে দেখলো যে ভাবগতি খারাপ, আবার বাংলাদেশ থেকে বললো এদেশে সংখ্যালঘুরা, দরিদ্র, অসহায়, তাদের জীবনযাপন কঠিন হয়ে গিয়েছে, তারা খাদ্য খাওয়ার কঠিন হয়ে গিয়েছে। আবার তারা একটু দয়া করি মায়া করি কী দিল, চাল কিছু দিল, তখন আবার চালের দাম একটু ব্যালেন্সের ভেতরে আসলো। এমন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে একের পর এক ভারত বিরোধী বক্তব্য, এক একজন রাজনীতিবিদ থেকে শুরু করে উপদেষ্টা মহল থেকে শুরু করে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা, একবার ভারত মানে পার্বত্য চট্টগ্রামে দাঙ্গা লেগে গিয়েছে বা সংঘর্ষ লেগে গেছে, বা স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে ভারতের আর ফ্যাসিস্টের উস্কানিতে এরকম হচ্ছে। এটা এখন ডিরেক্টলি এটা বলেছে। তা আপনি দমন করেন বা আপনি যোগাযোগ করেন, আপনি না বলে মিডিয়াতে এরকম একটা কথা, উস্কানির কথা বলে দিলেন। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতিসংঘের ওখানে ভারত বিরোধী বক্তব্য দিয়ে বসে থাকলেন, এবং এক গণসংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস কী করলেন যে আমরা মানে আমাদের প্রতিবেশী যে অঞ্চলগুলো আছে তারা আমাদের দেশেরই অংশ হিসাবে ভাবি, তার এই কথাবার্তা বলে ফেললেন। বলে ফেলার এখন ফলস্বরূপ কি, একটু আগেই উপদেষ্টা বক্তব্য সালেউদ্দিন আহমেদের, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এক বক্তব্য শুনলাম। এই বক্তব্য শুনে বোঝা গেল যে চালের দাম বেড়ে যাচ্ছে। কারণ হলো ভারত একদম স্ট্রিক্টলি ডিরেক্টলি বলে দিয়েছে যে চাল রপ্তানি করবে না, অর্থাৎ আতপ চাল বাংলাদেশে আর তারা রপ্তানি করবে না। নেন, এবার কি করবেন? বাংলাদেশে তারা আর আতপ চাল রপ্তানি করবে না। এবার আতপ চালের চাহিদা আপনার মনে হতে পারে যে এই যে সিলেট অঞ্চলের মানুষ প্রচুর আতপ চাল খায়, এখন এই আতপ চালের যখন রপ্তানি না করবে তখন বিকল্প তো বাংলাদেশের আর কোনো পথ নেই। এবং বাংলাদেশের যে খাদ্য সংকট, অর্থাৎ চালের যে সংকট রয়েছে, অর্থ উপদেষ্টা বললে হ্যাঁ আমাদের দেশে চালের সংকট আছে, খাদ্যের সংকট আছে, কারণ এটা আমাদেরকে আমদানি করতে হয়, কারণ এটা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব নয়, কারণ আমরা সুষম খাদ্যের ব্যালেন্স করি না, তো এই জন্য আমাদের এরকম সমস্যা ফেস করতে হয়। অর্থাৎ বাংলাদেশে যে যখনই ভারত, কারণ বিকল্প পথ হিসেবে আপনি কোন দেশ থেকে চাল নিয়ে আসবেন বলেন? মানে ভারত ব্যতীত আপনি পাকিস্তানের চালের মূল্য আমাদের দেশের চেয়ে বেশি। তারা নিজেদেরই তো চাল নেই, তাদের নিজেদেরই তো খাওয়া হয় না, তারা তো আপনার চাল দিতে পারবে না। এবার চীন থেকে আপনি সহজ মূল্যে সহজলভ্যে আপনি নিয়ে আসতে পারবেন না। এবার আপনার মায়ানমার তো নেই, কোনো সুযোগ নেই, ভিয়েতনাম তো দূরে, তা আপনি কার কাছ থেকে নিয়ে আসবেন? এবং যে আপনার মনে করেন চালের দাম, চাল আপনার রপ্তানি ভারত বন্ধ করে দেবে, এই আতপ চালের রপ্তানি বন্ধ, এই কথা বলছে। মানে আপনি দেখেন যেসব অঞ্চলে আতপ চালের বিক্রি হয় সেই সব অঞ্চলে দেখেন গতকাল থেকে মানে চালের মূল্য বেড়ে গিয়েছে। আতপ চালের মূল্য দেখেন 2-5 টাকা 10 টাকা বেড়ে গিয়েছে। এবং তারা বলছে যখন দিবে না, অবশ্য অর্থ উপদেষ্টা বলছে আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করতে, আমরা চেষ্টা করে মানে লাভ কী? এবং চেষ্টা করেই তো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ মানে রাত দিন, মানে সকাল রাত দিন এক একজন এক এক উদ্ভট মন্তব্য করে। আরে ভাই, প্রতিবেশীদের শত্রুতা থাকতেই পারে, তো একথা বলে আমার কতটা উপকার হবে, কতটা লাভ হবে? মানে তারা শক্তিশালী দেশ, তারা তো দাপট দেখাবে, এটা স্বাভাবিক। মানে ওই আমি প্রায় একটা গল্প বলি, প্রতিবেশী ধনী মানুষ হলে তার দরিদ্রদের উপর তারা একটু চোখ রাঙানো দেখাবে, এটা স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক নয়। এখন তোমার
যদি হ্যাডাম থাকে তুমি তার মতো শক্তিশালী হও, তার মতো শক্তিশালী হয়েও তুমি মানে ক্ষমতা দেখাও। একের পর এক বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একের পর এক যেসব মানে চুক্তি বুক্তি করছে বা যেভাবে আনাগোনা করছে, সেই আনাগোনাটা বাংলাদেশের সাথে মানে ভারতের কিন্তু নেই। মানে 5ই আগস্টের পরে ভারতের সাথে তাদের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এক এক রাজনৈতিক দল এক এক সময় মিছিল মিটিং করে এক এক ধরনের উদ্ভ্রান্তের কথাবার্তা বলতে থাকে, বলেই মনে করেন বাংলাদেশে একের পর এক চাপ সৃষ্টি করে। এখন ভারত থেকে যদি মানে কাঁচা পেঁয়াজ, আলু, তারপরে মনে করেন মরিচ, মানে আদা রসুন, এগুলো যদি না আসতো তাহলে দেখতেন বাংলাদেশের মানে বাজারে আগুন চড়ে যাইত। এগুলো আসে বলেই বাংলাদেশের মানুষ এখনও শান্ত আছে। এখন এই যে কিছুদিন আগেই তো চালের মূল্য বাজার গরম ছিল, এখন আবার সেই মানে যেই বলছে আতপ চাল ওরা দিবে না এবং বাংলাদেশে রপ্তানি করবে না, দেখবেন এবার কোন কোন বিপদ আরও সামনের দিকে চলে আসে। আল্লাহ তাআলা সকলকে একটু সঠিক বুঝ দান করুক এবং সঠিক একটু জিও পলিটিক্স বোঝার ক্ষমতা দান করুক। ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।